আমি টুকরো করে নিয়েছি। এবার চলুন সাবানটাকে তৈরি করে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে আমি উনানের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু গরম হয়ে গেছে। জলের পর আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার কিন্তু সাবানটাকে দিয়ে দেব। তো বন্ধুরা ভিতর থেকেও যেমন আমাদের মানে সমস্যার সমাধান করার দরকার আছে, তেমন কিন্তু উপর থেকেও যে কালচে দাগ ছোপ সেগুলোও কিন্তু দূর করার প্রয়োজন আছে। সেই জন্য দেখুন এখানে আমি একটা সাবান তৈরি করছি। তো দেখুন সাবানটাকে ভালো করে আমি গালিয়ে নিয়েছি। এখন আমি যে নিমপাতার কাঁচা হলুদের রসটা রেখেছিলাম সেটা এর ভিতরে ঢেলে দিলাম। তো বন্ধুরা কাঁচা হলুদ আর নিমপাতার রসটা কিন্তু ঠান্ডা দেখে ওটা জমে গেছিলো, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এরকমভাবে কিন্তু সাবানটা গলে যাবে। এরপর আমি এর ভিতরে কিন্তু দিয়ে দেব কিছুটা নারকেলের তেল। নারকেলের তেল কিন্তু বন্ধুরা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো নারকেল তেল কিন্তু অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ঠিক এরকম তৈরি হয়েছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। আপনারা কিন্তু প্রয়োজন মতন এখানে একটা দুটো আপনারা যে কটা ইচ্ছা মানে আপনাদের প্রয়োজন মতন আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, আমার একটা দিলেই হয়ে যাবে, সেই জন্য আমি এখানে একটাই দিচ্ছি। তো ক্যাপসুলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমার কাছে সিলিকনের মোল্ড নেই, তো আমি এই দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি। এর ভিতরেই কিন্তু আমি সাবানটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা এই সাবানটা ব্যবহার করলে কিন্তু মুখের থেকে কালো দাগ ছোপ যেসব ব্রণর যেসব দাগ থাকে কিংবা মুখের যেসব কালচে ভাব সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে সাবান তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার স্কিন খুবই সুন্দর তৈরি হবে, চকচকে স্কিন তৈরি হবে। তো দেখুন আমি সাবানটাকে তৈরি করে নিলাম। তো বাটির ভিতর ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য আলাদা করে রেখে দেব। তো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির ভিতরেও আমি বাদবাকি অংশটুকু ঢেলে দেব। তো বন্ধুরা এটা 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রেখে দেব, তাহলেই কিন্তু সাবানটা তৈরি হয়ে যাবে, একদম ঠিকঠাকভাবে জমে যাবে। তো উপরে যে গেজাগুলো ছিল সেগুলো আমি চামচ দিয়ে একটুখানি সরিয়ে দিলাম। তো দেখুন এই যে সাবানগুলো একদম সুন্দরভাবে জমে গেছে। তো বন্ধুরা এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যদি কারোর কাছে সিলিকনের মোল্ড থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই, অনায়াসে উঠে আসবে। তো যেহেতু আমি কাচের বাটির ভিতরে দিয়েছি, তো এটাকে একটু